আসসালামু আলাইকুম। সৌদ মম কিচেনে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি একটি রেসিপি দেখার জন্য। আজকে মজাদার চিংড়ি মাছের মালাইকারি করব। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। প্রথমে আমি এখানে চিংড়ি মাছগুলোকে ভালো করে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি লবণ আর সামান্য হলুদ দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে লবণটা মাছের ভেতরে ভালোভাবে ঢুকে যায়। আর এখানে কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে আসছে, ঠিক তখনই আমি এখানে মাছগুলো দিয়ে দিলাম। আর সব মাছগুলো দেয়া হয়ে গেলে তারপর আমি এখানে উল্টাই দিব। যেহেতু চিংড়ি মাছ খুব বেশিক্ষণ ভাজার কোনোই দরকার নেই, চিংড়ি মাছটা অনেক নরম থাকে, আর বেশিক্ষণ ভাজলে কিন্তু চিংড়ি মাছটা রাবারি হয়ে যায়। সেক্ষেত্রে রান্নার পরে দেখবেন একটু শক্ত শক্ত মনে হয়, খেতেও ভালো লাগে না। তাই একটু উল্টিয়ে পাল্টিয়ে 1 মিনিটের মতো আর কি ভাজি করে নিতে হবে চিংড়ি মাছটাকে। তো ভাজা হয়ে গেছে, আমি এখন এই মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলোকে তুলে নেওয়া হয়ে গেলে তারপর ওই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে অল্প কিছু পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে তারপরে আমি এখানে অন্য মশলা দিয়ে দিচ্ছি রসুন বাটা, সামান্য আদা বাটা, শুকনো মরিচ বাটা, আর এখানে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। মশলাগুলো পুড়ে গেলে কিন্তু এই মালাইকারির যে কালার, ওই কালারটা আসবে না। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদ। আর এবার দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। নারকেল কোড়াটা আমি একটু বেটে নিয়েছি একবার, আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারবেন। দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তো এই যে এভাবে একটু ভাজা ভাজা করে কষিয়ে নেবেন। তারপরে এখানে চিংড়ি মাছগুলো দিয়ে আরও 1 থেকে 1.5 মিনিটের মতো মাছটা ভালো করে একটু ভেজে নেবেন এই মশলার সাথেই। তো ভাজাভাজি হয়ে গেলে তারপর এখানে সামান্য করে একটু পানি দিয়ে দিলাম। এটা তো ঝোল রাখবো না, একটু ভিজা ভিজা রাখবো, তাই আমি অল্প করেই পানি দিয়েছি। মাছটাও যেহেতু ভাজি আছে, তো যে পানিটাও প্রায় শুকিয়ে গেছে। পানিটা শুকিয়ে গেলে একটু লবণটা চেক করে তারপর কিন্তু আপনারা তুলে নিতে পারবেন। তো আমার যেহেতু পানিটা শুকিয়ে গেছে, আমি এখানে আর একটু শুকিয়ে তারপরে এটাকে উঠিয়ে নেব। আর দেখুন মাছগুলোর কালারটা কত সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আপনারা চাইলে কিন্তু আরও একটু ঝোল রাখতে পারেন বা আরও একটু ভাজা ভাজা করে নিতে পারেন। তো আমি উঠাই নিচ্ছি। কিন্তু সাদা ভাত বা পোলাও, খিচুড়ি সব কিছু দিয়েই খেতে অনেক ভালো লাগে। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।